শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 17 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বরাক উপত্যকা সহ রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 20 সেপ্টেম্বর থেকে আরম্ভ করা হবে দিল্লি থেকে যোরহাট এবং গুয়াহাটি থেকে শিলচর এবং গুয়াহাটি থেকে ডিব্রুগড় সংযোগী ইন্দিগর বিমান পরিষেবা আরম্ভ করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের পর ইন্দিগো কর্তৃপক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এদিকে রাজ্যের সরকারি স্কুলেতে মধ্যাহ্নভোজনের রাঁধুনি সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। মধ্যাহ্নভোজনের রাঁধুনি সকলদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মধ্যাহ্নভোজনের রাঁধুনিদের চাকরি স্থায়ী হয়ে থাকবে এবং আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মতো তাদেরও বেতন বৃদ্ধি করা হবে। এদিকে আহমেদাবাদেতে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনা হওয়ার পর এয়ার ইন্ডিয়ার আরো বিভিন্ন বিমানেতে অঘটন দেখা গিয়েছে। হংকং থেকে দিল্লি অভিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানেতে টেকনিক্যাল ইস্যুর কারণে আবার হংকংয়েতে ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়েছে। তার সঙ্গে 250 জন হজযাত্রীকে নিয়ে ভয়ঙ্কর ঘটনা বিমানেতে। সৌদি আরব থেকে 250 জন হজযাত্রীকে নিয়ে লখনৌ বিমানবন্দরেতে অবতরণের সময় চাকায় ধরল আগুন। তবে এই ঘটনা হওয়ার ফলে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে না বলে খবর এসেছে। এদিকে রাজ্যের বঙ্গাইগাঁও জেলায় 349 বিঘা ভূমিতে প্রশাসনের তরফ থেকে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 30 থেকে অধিক পরিবারের বাসগৃহে চলছে বুলডোজার। গতকাল সকাল বঙ্গাইগাঁওতে প্রশাসনের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বঙ্গাইগাঁওর প্রায় 249 বিঘা ভূমিতে প্রশাসন থেকে সর্ববৃহৎ অভিযান চালানো হয়েছে। এদিকে আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইউআইডিএআই এর তরফ থেকে আধার কার্ড আপডেটের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যে সকলের এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করা রয়েছে 16 জুন 2026 অর্থাৎ আগামী 1 বছর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া বাঁধ এবং বাড়িঘরের বিভাগীয় ফিল্ড ভেরিফিকেশন আরম্ভ করা হয়েছে। প্রতীক বন্যায় হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকায় ভেঙে যাওয়া জলসম্পদ বিভাগের বাঁধ সহ পূর্ত সড়কগুলি ছাড়াও ঘর বাড়ির এবং কৃষি জমির ক্ষতির সরকারি পর্যায়ে ফিল্ড ভেরিফিকেশন আরম্ভ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে বরাক উপত্যকার উন্নয়নে সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বরাকের জেলাগুলির প্রতিটি অঞ্চলের রাস্তা নির্মাণের জন্য রাজ্য সরকার থেকে 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ভূমিতে অনুষ্ঠিত বিজেপির কার্যনির্বাহী সভায় জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 5 দিন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে গতকাল মেট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষাতে অবতীর্ণ হওয়া মোট 54,134 পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 13,585 পরীক্ষার্থী। উত্তীর্ণের হার 25.09%। এদিকে রাজ্যের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলা সহ রাজ্য সরকারের লাখপতি আঁচনির হিতাধিকারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের লাখপতি আঁচনি সহ অরুণোদয় প্রকল্প নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা। প্রথমত, অরুণোদয় 3.0 প্রক্রিয়ার পূর্বেই অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করা বহু মহিলার নাম কর্তন করা হয়েছে। আবার সেই সকল মহিলাদের নাম তালিকাতে অন্তর্ভুক্ত করা হবে। আগামী 30 জুনের ভিতরে রাজ্যের সমষ্টি যোগ্য মহিলাদেরকে নির্বাচন করা হবে। তার সঙ্গে লাখপতি আঁচনি থেকে নাম বাদ পড়া মহিলাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে রাজ্যের 3,76,000 দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।